বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্যার একটি কথা স্বীকার করছেন যে ছাত্রদের সাথে দ্বন্দ্বে লাগা যাবে না। কারণ তিনি একটা কথা জানেন, 1952 সালের ভাষা আন্দোলন, 61 গণ অভ্যুত্থান, 71 বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, এই প্রত্যেকটি অভ্যুত্থানে এবং 2024 অভ্যুত্থান, সরকার পতন, স্বৈরাচারীর পতন, এই প্রত্যেকটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ছাত্রদের। ছাত্ররাই ছিল চাবিকাঠি। কারণ দীর্ঘ 15-16 বছর বিএনপি আন্দোলন করছিল, কিন্তু সাকসেস হতে পারেনি। পরিশেষে 24-এ গোলটি দিল কারা? ছাত্ররা। উনি এটাও জানে যে ছাত্রের সাথে দ্বন্দ্বে জড়ালে ছাত্ররা যদি কোনো রাজনৈতিক দল গঠন করে, প্লাস ছাত্ররা যদি তাদের সঙ্গ দেয়, তাহলে কি বিএনপির জন্য এটা একটা সো টাফ হয়ে দাঁড়াবে। বিএনপি মাঠে পেরে উঠবে না। এই জন্য তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, ছাত্রদের সাথে দ্বন্দ্বে জড়ানো যাবে না। ছাত্ররা হলো এদেশের মেরুদণ্ড, যুবক। এদের মেধায় যা বলে তাই করে। এই জন্য পৃথিবীতে কোনো রাষ্ট্রই নেই, কোনো রাষ্ট্রপ্রধান ছাত্রদের সাথে লেগে বেশি দিন থাকতে পারে না। দেখেন এবছর কি হলো, স্বৈরাচার হাসিনাকে বিএনপি জামাত দীর্ঘ 15 বছর 16 বছর আন্দোলন করে নামাতে পারে না। কিন্তু এই ছাত্রদের ডাকে এদেশের সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে এক ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এই জন্য আমি মহাসচিবকে ধন্যবাদ জানাই। তিনি এদেশের ইয়ং জেনারেশন তরুণদের মনের কথাগুলো বুঝতে পারছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।